তাণ্ডবের সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। সিনেমাটিতে সাকিব সাবিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার সমাদৃত অভিনেত্রী জয়া আহসান। তাণ্ডব মুক্তির পর থেকে দর্শকদের হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। অন্যদিকে দর্শকদের সঙ্গে মতবিনিময়ে সশরীরে ছুটে যান সিনেমার পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী সাবিলা নূর ও জয়া আহসানরা। এমনকি বিশেষ প্রদর্শনীতে মেগাস্টার নিজেও উপস্থিত ছিলেন। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে সাধারণের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, যেখানে সিনেমার বিএফএক্স থেকে শুরু করে শিল্পীদের অভিনয় দক্ষতা কোনো কিছুই বাদ যায়নি। তবে এবার আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে মেগাস্টারের সহশিল্পী। সম্প্রতি বিনোদন অঙ্গনের বেশ কয়েকজনকে শাকিব খানের নায়িকাকে এআই এর সঙ্গে তুলনা করতে দেখা গেছে, যদিও তারা কারো নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তাদের মধ্যে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী এলিনা শাম্মী, চিত্রনায়িকা দিঘির মামা ভিক্টর এবং ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খান। এলিনা শাম্মী পোস্টে লিখেছেন, একটা বিষয় অদ্ভুত লাগে, একজন সুপারস্টার হিরোর সাথে নায়িকা হতে পারলেই ভাবভঙ্গি এআই এর মতো রোবট কিস্তিমেন্ট হয়ে যায়, কেমন ভূতের মতো লুক দেয়, অদ্ভুত স্টাইলে বসে হাঁটে, এর কারণ কি? একজনের সাথে একটা কাজ কইরেই যদি তুমি এআই হয়ে যাও, বাকি জীবন কাটবে কিভাবে? মেগাস্টার শাকিব ভাইকে থ্যাংক ইউ যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। অন্যদিকে শাম্মী প্রিয়তমা খ্যাত ওপার বাংলার অভিনেত্রীর প্রশংসা করে লিখেছেন, সেই ক্ষেত্রে ইধিকাকে দেখেছি, প্রিয়তমা সুপারহিট হবার পরও সে অত্যন্ত বিনয়ী, স্বাভাবিকভাবে ইন্টারভিউ দিত, অন্যের সাথে কথা বলতো, অথচ দেশি নায়িকা অহংকারে রোবট হয়ে গেল। কেন এমন হয়? আমি চুপ করে ভালোবাসি। ভিক্টর লিখেছেন, ছোট পর্দার একজন বি গ্রেডের নায়িকা শাকিব খানের সাথে মুভি করার পর তার হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ রোবটের মতো হয়ে গেছে, মুখে কোনো হাসি নাই। আমি প্রথমে ভাবলাম ভিডিওগুলো এআই দিয়ে করা, পরে বুঝলাম অহংকারের ঠেলায় ও নিজেই এআই হয়ে গেছে। এলিনা শাম্মী ও ভিক্টরের মতো একই অভিজ্ঞতা শেয়ার করে অ্যাডলফ খান লিখেছেন, 7 মাস আগে দেখা রেস্টুরেন্টে পা উঠিয়ে বসে হাত দিয়ে চটকিয়ে মেখে ডাল ভাত খাওয়া মেয়েটি এখন অহংকারে পাবলিক প্লেসে হাসছে না, মাটিতে পা পড়ছে না, সিনেমা হলে রোজ ঘুরছে, ওরে বাবা ক্যামেরা এড়িয়ে যাচ্ছে, কেউ ছবি তুলতে চাইলে নাক ছিটকাচ্ছে। যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর, এদেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর। এই ফ্যাশন ডিজাইনার সেই অভিনেত্রীকে রোবট ও মূর্তির সঙ্গে তুলনা করে আরও লিখেছেন, নায়কের পাশেও রোবট হয়ে দাঁড়িয়ে, কোনো এক্সপ্রেশন নাই, যেন সাক্ষাৎ দেবী মূর্তি। আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এমনকি এই অভিনেত্রীকে অতিথি চরিত্র বলে কটাক্ষ করে লিখেছেন, 5টা দৃশ্য আর 2টা গান মিলিয়ে এক অতিথি চরিত্র, এরপর কেউ সাইন করবে কিনা তাও কেউ বলতে পারে না, তাতেই এই অবস্থা। বড় পর্দায় বড় বড় নায়িকাদেরকেও এমন করতে দেখিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।